আজকে আমরা সবাই যাচ্ছি টাঙ্গাইলের দর্শনীয় স্থান আশুলিয়া চাপড়া বিল যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই টাঙ্গাইলের অনেক গ্রামের ভিতর দিয়ে আমরা গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই যাচ্ছি টাঙ্গাইলের দর্শনীয় স্থান। কোথায়? বাসুলিয়া চাপড়া বিল। তো ব্লগটি দেখতে থাকেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের সাথে আছে মানিক ভাই, বড় ভাই নূরজামান ভাই নেতা, নয়ন আছে, ফারুক আছে আর আমি। তো সবাই ব্লগটি দেখতে থাকুন। আমরা রওনা হয়ে গেলাম বাসাইলের উদ্দেশ্যে। তো সামনে আমার ফ্রেন্ডরা যাচ্ছে এবং আমরা ওদের পিছনে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামের থেকে মির্জাপুরের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা অনেক সুন্দর। তো এই রোডে বাইক চালাতে অনেক ভালোই লাগে। আমরা 5 জন গিয়েছিলাম দুইটি বাইক নিয়ে। তো ফ্রাইডেতে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। তো আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আমাদের বাইকে তেল নেওয়া হচ্ছে, কারণ আমরা যাব অনেক দূর। এখন আছি আমরা পুরনি ফিলিং স্টেশনে। এখানে এই পাম্পের তেলটা অনেক ভালো, আমরা সবসময় এই পাম্পের তেল ভরে থাকি। তো টাঙ্গাইলে বা মির্জাপুর আশেপাশে যারা আছেন তারা এই পাম্পে দিয়ে তেল ভরতে পারেন। আমাদের ফুয়েল নেওয়া শেষ। এখন আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠে গেছি। তো পূর্ণি পাম্পে থেকে তেল নেওয়ার পর উনি পরের স্ট্যান্ড ধরলা, আমরা ওই পর্যন্ত যাবো হাইওয়েতে। রোদ্রে সবার গলা একদম শুকিয়ে গেছে, এর জন্য ফ্রুটিকা। শুরু করো শুরু করো। গরমের প্রশান্তি ফ্রুটিকা। যাওয়ার মাঝখানে আমরা ট্রেন লাইন ক্রস করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন আসছে। যেহেতু আজকে শুক্রবার, এর জন্য আমরা সামনে একটা মসজিদে থেমে নামাজ আদায় করেছি। নামাজ শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বাসাইলের উদ্দেশ্যে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাসাইল পৌঁছে যাব। অবশেষে আমরা চলে এসেছি। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই দর্শনীয় স্থান টাঙ্গাইলের বাসুলিয়া চাপড়া বিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান। তো টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন বা টাঙ্গাইলের বাসিন্দা যারা আছেন তারা মন ভালো করার জন্য চলে আসতে পারেন এই বাসুলিয়া বাসাইল চাপড়া বিল। ছুটির দিনে ঘোরার জন্য একটা অনেক ভালো একটা জায়গা বলতে পারেন। তো আপনারা আসতে পারেন ঘোরার জন্য বাসুলিয়ায়। তো আপনারা ঘুরতে আসলে এইখানে বাইক গাড়ি সব কিছু পার্কিং করতে পারবেন। সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো ভয় নাই, টেনশন না, ফ্রি। তো মোটামুটি সবাই এখানে অনেক এরকম পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসেন, আপনি যেভাবে আসেন না কেন এদিকে সব গাড়ি পার্কিং করতে পারবেন। আপনারা বাসুলিয়া এসে এইখানে ঘাটি থেকে আপনারা নৌকা নিতে পারেন। ছাদ ছাড়া নৌকা আছে, ছাদ সহ আছে, ছোট নৌকা আছে, বড় নৌকা আছে। তো যার যেটা মন চায় বা ইচ্ছা আপনারা সেটা রিজার্ভ নিতে পারেন কথা বইলা। এটা মানিকের বউর জন্য, মানিক কিনেছে, তার ওয়াইফকে গিফট করবে এর জন্য। অবশেষে আমরা অনেক কষ্টের মধ্যে একটা নৌকা পেয়েছি। 2 ঘন্টা এখানে বসে থাকার পরও আমরা কোনো নৌকা পাইনি। এই মুরব্বী চাচা আমাদের একটা নৌকা নিয়ে দিয়েছে। মুরব্বী চাচাকে অসংখ্য ধন্যবাদ। চাচার নাম, আপনার নামটা কি? আপনার বাসা কই?
আপনার বাসা এখানে? ও, এটা কি আপনার পরিচিত নৌকা? কি লাগে ভাই, আপনার কি লাগে? ও, বন্ধু জামাল চাচা, ধন্যবাদ আপনাকে অনেক সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত হিজল গাছের সামনে, যার পাতা খেলে নাকি যে অবিবাহিত ছেলেদের বিয়ে হয়ে যায়। তো যারা যারা অবিবাহিত আছেন তারা তারা অতি দ্রুত এসে হিজল গাছের পাতা খেয়ে বিয়ের বিয়েতে বসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশেষে আমরা ঘাটে এসে পড়েছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।